অপ্রত্যাশিত বিপদ। গভীর রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন মুয়াজ্জিনের সুমধুর আজান ভেসে আসছিল, তখন ফাহিম সাহেব তার ছোট্ট কুঁড়েঘরের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল এক অজানা আশঙ্কা, আর কপালে চিন্তার গভীর রেখা। ফাহিম সাহেব গ্রামের একজন সহজ সরল কৃষক, যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং ভরসা রেখে জীবনযাপন করেন। তার একমাত্র সম্বল ছিল তার ছোট জমি আর সেই জমিতে ফলানো ফসল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কয়েক মাস ধরে বৃষ্টি নেই, মাঠ ফেটে চৌচির, ফসল শুকিয়ে কাঠ। গ্রামের অন্যান্য কৃষকদের মতো ফাহিম সাহেবেরও একই অবস্থা, কিন্তু তার দুশ্চিন্তাটা একটু বেশি, কারণ তার স্ত্রী গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তার কাছে নেই। তার একমাত্র সম্বল ছিল তার ছোট জমি, আর প্রতিবেশীরা সাহায্য করতে চাইলেও তাদের নিজেদের অবস্থাও ভালো নয়। ফাহিম সাহেব জানেন একমাত্র আল্লাহর রহমতই পারে এই বিপদ থেকে তাকে উদ্ধার করতে। সেদিন সকালে ফাহিম সাহেব তার অসুস্থ স্ত্রীকে নিয়ে শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্রামের একমাত্র ভ্যানচালক করিমকে ডেকে তিনি রওনা দিলেন। পথিমধ্যে তাদের ভ্যানটি হঠাৎ বিকল হয়ে গেল। জনমানবহীন এক নির্জন রাস্তায় তারা আটকা পড়লেন। ফাহিম সাহেব ভ্যান ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সূর্য তখন মাথার উপর। প্রখর রোদে ফাহিম সাহেবের স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়ছিলেন। করিম ভ্যান ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ফাহিম সাহেব অসহায় দৃষ্টিতে চারদিকে তাকালেন। তার মনে হচ্ছিল সব পথ যেন বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ দূরে একটি গাড়ির শব্দ শোনা গেল। ফাহিম সাহেব আশার আলো দেখতে পেলেন। তিনি হাত নেড়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করলেন। গাড়িটি তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ব্রেক কষে থেমে গেল। গাড়ির ভেতর থেকে একজন সুদর্শন যুবক নেমে এলেন। তার পরনে ছিল দামি পোশাক। দেখে মনে হচ্ছিল তিনি শহরের কোনো বড় ব্যবসায়ী। যুবকটি তাদের কাছে এসে জানতে চাইলেন, কি হয়েছে আপনাদের, কোনো সমস্যা? ফাহিম সাহেব তার স্ত্রীর অসুস্থতার কথা এবং ভ্যান বিকল হওয়ার ঘটনা খুলে বললেন। যুবকটি মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, চিন্তা করবেন না, আমি আপনাদের সাহায্য করব। তিনি তার ড্রাইভারকে ভ্যানটি ঠিক করার নির্দেশ দিলেন এবং ফাহিম সাহেব ও তার স্ত্রীকে তার গাড়িতে তুলে নিলেন। ফাহিম সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা বিপদ দেন, আবার তিনিই মুক্তির পথ দেখান। তারা যখন শহরের দিকে যাচ্ছিলেন, তখন যুবকটি ফাহিম সাহেবের কাছে তার পরিচয় জানতে চাইলেন। ফাহিম সাহেব নিজের পরিচয় দিলেন এবং যুবকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যুবকটি মৃদু হেসে বললেন, আমার নাম আদনান, আমি একজন ব্যবসায়ী। আপনার স্ত্রীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করব। ফাহিম সাহেব অবাক হয়ে আদনানের দিকে তাকালেন। এমন অচেনা একজন মানুষ এত বড় সাহায্য করতে এগিয়ে এসেছেন, এটা তার কল্পনারও অতীত ছিল। তার চোখে পানি এসে গেল। তিনি আল্লাহর কাছে আদনানের জন্য দোয়া করলেন। হাসপাতালে পৌঁছে আদনান তার পরিচিত একজন ডাক্তারকে ডেকে ফাহিম সাহেবের স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করলেন। সব খরচ আদনান নিজেই বহন করলেন। ফাহিম সাহেব আদনানের এই উদারতায় মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে এক ফেরেশতার মতো পাঠিয়েছেন। কয়েকদিন পর ফাহিম সাহেবের স্ত্রী সুস্থ হয়ে উঠলেন।